وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى أي أمر أي أوجب أي ألزم أي حكم আল্লাহ আদেশ দিচ্ছেন আবশ্যকীয় নির্দেশ, তোমাদের জন্য আবশ্যকীয় আদেশ। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না এবং তার ইবাদতের মাঝে কাউকে অংশীদার বানানো যাবে না। ওয়াকাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর ফয়সালা, হে মানুষ, পয়গম্বর জানায় দেন প্রত্যেক সন্তান যেন পিতা মাতার সাথে ইহসান করে। ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, হে মানুষ, পরস্পরে তোমরা একে অপরের প্রতি দয়া করো, ইহসান করো, আমি আল্লাহ তোমাদের উপরে যেমন ইহসান করেছি। একটা কিডনি হলেই চলতে পারতি রে হে আদম সন্তান, আমি ইহসানের নজরে ডাবল কিডনি দিয়া দিলাম। বান্দা এক চক্ষু দিয়াও তো চলা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে দুটো চক্ষু দিয়ালাম। এক হাত দিয়েও তো চলাফেরা করা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে তুমি চাও নাই, চাওয়া ছাড়া আরো ডাবল দিলাম। চাওয়া ছাড়া বেশি দেওয়া ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ইহসান করো হে মানুষ পরস্পরে, আমি আল্লাহ যেমন তোমাদের উপরে ইহসান করেছি। কোনদিন তোমরা বলো নাই রে মালিক আমাকে মানুষ বানাইও, আমি আল্লাহ তোর এই রুহটাকে যদি কুকুরের ভিতরে দিয়ে দিতাম তুই কুকুর হয়ে যাইতি। আমাকে কোনদিন বলো নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও, আমি আল্লাহ ইহসানের নজরে তোকে মানুষ বানাইছি। শুধু মানুষ বানাইই আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ মানুষ বানাবার পরে হিন্দু বৌদ্ধ বিধর্মীদের ঘরেও তো তোকে জন্ম দেওয়ার ব্যবস্থা করতে পারতাম। আমি আল্লাহর কাছে বলো নাই রে মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাও, মুসলমানের ঘরে পাঠাও, বলো নাই কোনদিন আমি আল্লাহ তোমার চাহনি ছাড়াই মুসলমানের ঘরে পাঠাইলাম। এটার নাম ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। শুধু মুসলমান বানাবার পরেই শেষ করি নাই, আল্লাহর দরবারে কত নবী দোয়া করেছেন, ও দয়ার মালিক তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। আমি আল্লাহর কাছে কোনদিন তুমি বলো নাই আমি আল্লাহ ইহসানের নজরে তোমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছি। দেখ যা কুরআন মে আয়ে মুহতারম, মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম। ইহসান করো হে সন্তান, পিতামাতার সাথে ইহসান করো। ইহসানের শাব্দিক অর্থ হলো দয়া করা। কেমন দয়া বলে, নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও, এর নাম ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইহসান করো বান্দা, ইহসান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ করো, ইনসাফ করো, ইহসান করো। ইহসান যদি করতে না পারো কমপক্ষে ইনসাফ করিস। ইনসাফের নিচে নামবি না, তা তুই হলে জালেম হয়ে যাবি, জালেম।
যতটুকু পাওনা ততটুকু নেওয়া, সমান সমান দেওয়া, সমান সমান নেওয়ার নাম ইনসাফ। আর বাড়ায়া দেওয়া কমায়া নেওয়ার নাম হলো ইহসান। এবার ইসলামের পরিভাষায় ইহসান কাকে বলে? বলে ইহসানের নিসবতটা যদি আল্লাহর দিকে হয় তখন তার অর্থ হবে মুরাকাবা। মুরাকাবা। ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে হয় তখন তার অর্থ হবে মুরাকাবা। মুরাকাবার সবক আমার নবী দিয়া বলতেছেন। ওমর হাদিস বর্ণনা করে বলেন, পয়গম্বরের দ্বার সামনে আমরা বসে আছি, হঠাৎ করে সাদা পোশাক পরিহিত কালো চুলওয়ালা এক মুসাফিরের আগমন হলো। পয়গম্বরের হাঁটু মুবারকের সামনে তার হাঁটুটা লাগায়া ক্রমান্বয়ে রসুলকে প্রশ্ন করে। রসুল উত্তর দেয়, ফাআখবিরনি ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। ও মুহাম্মদ বলো ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে। আল্লাহর নবী এক একটা জবাব দেয়। প্রশ্নকারী বলে, সাদাক্তা, আপনি সত্যি জবাব দিছেন। ইহসান কাকে বলে? পয়গম্বর ইহসানের জবাব দিয়ে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? পয়গম্বর বলেন, বান্দা তুমি আল্লাহর যখন ইবাদত করবা তখন তুমি খেয়াল করবা তুমি নিজেই চোখ দিয়া আল্লাহকে দেখতে পাও। যদি তোমার আমল দুর্বল হয় এতটুকু মনে করিও আল্লাহকে যদিও তুমি দেখো না, তবে আল্লাহ তোমার সবকিছু দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নাই। ও গোলাম, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমার সবকিছু দেখতেছেন। দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে তোমার সবকিছু গোপন খবর নিতে পারে, রাতের আধারেও যদি অন্ধকারে ক্যামেরা দিয়া তোমার অন্ধকারের সব যদি সিসি ক্যামেরায় ধারণ করতে পারে, আল্লাহ পাকের ক্ষমতা কি দুর্বল? তুমি ভাবিও না যে আল্লাহ তোমার কিছুই খবর রাখেন না। কিয়ামতের ময়দানে আমলনামা যখন ওপেন করে দিবে, যারা পরিমাণ অন্যায়ের সব সচক্ষে তুমি দেখতে পাইবা। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। এক যারা পরিমাণ অন্যায় যদি করে থাকো আমলনামায় সব দেখতে পাইবা। এক যারা নেকও যদি করো তাও ফেরেশতারা লিখতে ভুল করবে না। কিয়ামতের ময়দানে সব জমা হয়ে যাবে। অতএব বান্দা ইহসানের তরজমা আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি দেখতে না পাও এতটুকু নিশ্চিত মনে রাখবা আল্লাহ তোমার সবকিছু জানেন। দিলের খবর কে জানেন? কে জানেন? আর কেউ? আর কেউ? নবী জানেন? নবী জানেন না, তবে পীর বাবা জানেন। পীর বাবারা জানেন। হুজুর না বলি কেমনে? বাবায় তো দিলের খবর বলে দেয়। যখন দরবারে জুতা খুলে ঢুকি তখন বাবা দেখে এই বলে, সলিমুদ্দি কেমন আছো? তোর বাড়ির অবস্থা কি? 2 ছেলে 3 মেয়ের খবর বল। দোকানের খবরটা কি বল। আমি দোকান দেই, বাবায় কেমনে জানলো? আমার 2 ছেলে 3 মেয়ে কেমনে জানলো?
এটা আমার শুধু বাবাই না, এই বাবা আমার কাবার কাবা। আল্লাহ বলেন সাবধান, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি জানায়া দেন সূরা নমল, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়বের মালিক না, সব গায়বের খবর কার কাছে? আমার নবীও গায়ব জানেন না, কে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। গায়বের মালিক কে? আমার নবী যুদ্ধের ময়দানে গিয়া হঠাৎ একবারই খানা খাইতে বসলেন, পাশেও সাহাবারা খানা খায়। দুশমন খানার ভেতরে বিষ মিশ্রিত করে খানা দিল। পয়গম্বর খানা সামনে নিয়ে বসে গেলেন। এক সাহাবী বিষ মিশ্রিত খানা খায় জাগা মারা গেল, জাগা ইন্তেকাল। মায়ার নবীও কয়েক লোকমা খানা, বিষ মিশানো খানা ভক্ষণ করলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর আর একটা লোকমাও দিবেন না, খানার সাথে বিষ লাগানো আছে। নবী আর খানা খেলেন না। ও আল্লাহর বান্দারা, জবাব দাও, আমার নবী যদি গায়বের মালিক হইতেন, বলো কেন খানার ভেতরের বিষ দেখলেন না? রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে চলছেন, সাথে সাহাবায়ে কেরামরাও চলছেন। একটা কবরের দিকে তাকায় পয়গম্বর বলে, দাঁড়াও। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যান। কবরের ভেতরে আযাব হয়, আমি নবী দেখতেছি কবরের জাহান্নামের আযাব চলতেছে। একটু দাঁড়াও, দোয়া করে যাই যেন আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। নবী যদি গায়ব নাই জানে, কবরের আযাব নবী কেমন করে দেখলেন? এই পাবলিক, পেছ লাগান না, বাড়ি যায় খালি পেছ লাগাইন। রাসূল যদি গায়ব না জানেন তো কবরের আযাব কেমনে দেখলেন? নবী যদি গায়ব জানেন তো খানার ভেতরের বিষ কেন দেখেন না? দোনো পরস্পর বিরোধী দুই প্রশ্নের একটা জবাব। আল্লাহ পাক বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবী ওহীর মাধ্যমে যা জানে তাই জানেন, যা জানে না তা জানেন না। আমি আল্লাহ নবীর যা জানাই নবী তাই জানেন, নবীকে যা জানাই না নবী তা জানেন না। খানার ভেতরে বিষ লাগানো নবীর জানাই নাই, নবী জানেন নাই। কবরের আযাব আমি নবীর দেখাইছি তো নবী দেখছেন। খানার মধ্যে বিষ নবীকে দেখানো হয় নাই, দেখেন নাই। আমি আল্লাহ নবীরে যা দেখাই, যা জানাই তা দেখে এবং জানে। আমি নবীরে যা দেখাই না নবী তা দেখে না। ক্ষমতা কার? ভাইরা আমার, পীর বাবা কেমনে কইল আমার 3 ছেলে 2 মেয়ে? শোনো তার জবাব। বিগত মাহফিলের জবাব দিয়েছি, আবার স্মরণ করায় দেই, কারণ আমরা ভুলে যাওয়ার জাতি। আমরা ভুলে যাই, এজন্য বারবার বলে। আল্লাহ কোরআনে এক বয়ান 1000 বার করেছেন, কারণ মানুষ যেন দিলটারে নরম করে, কখন এর কথাটায় তার দিলে হিট করবে সে কথা বলা যায় না। ওই বাবা পীরের চেয়ারে বসে তোমার দিলের খবর কেমনে বলে দিল? এটা গায়েব না।
যদি বান্দা পরিপূর্ণ আমলওয়ালা, কোরআনওয়ালা, কান্নাওয়ালা, তাহাজ্জুদওয়ালা হয়, সেও মাঝে মাঝে অন্তরের খবর, অদৃশ্যের কথা বলতে পারে। এটা ডাইরেক্ট না, এটাকে কারামত বলা যায় বা কাশফ বলা যায়। আর যার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, চোখে পানি নাই, কান্নাওয়ালা বয়ান নাই, নামাজের খবর নাই, এই বান্দা যদি পীরের চেয়ারে বসে পেটে হাত দিলে পেট ব্যথা ভালো হয়, পানির দমে মাথা ভালো হয়, দিলের খবর বলে দেয়, এটা পীরের কারামতি না, কারামতি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এগুলো হলো জাদু মন্ত্র, কুফরি কালাম আর জিনের খেলা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बस, बहारो कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदन मैं तमाशो नुकरा हो फरजिंदोजान, आबदार किश्ती हलाके किश्तियास्त, आब अंदर जीर किश्ती पुश्तियास। নৌকা পানি ছাড়া চলা যায় না। এরে বাঙালি মুসলমান, জমিন ছাড়া, দুনিয়া ছাড়া আল্লাহর ইবাদত করা যাবে না। আসমানেও গিয়া পারবা না, শূন্যের উপরেও দীর্ঘ টাইম থাকতে পারবা না। এই জমিন তোমার দরকার। নৌকা চলতে হলে পানি যেমন দরকার, বান্দা আল্লাহকে পাইতে হলো তোমার এই জমিন দুনিয়া নামক জিন্দেগি দরকার। তবে সাবধান ও নৌকাওয়ালা, নৌকার জন্য পানি যেমন জীবন, আবার নৌকার জন্যই পানি হলো মরণ। নৌকা চালাইতে গিয়া মাস্তানি করিস না। পানি যদি মেজাজ গরম করে, তক্তা ছিদ্র করে পানি ঢুকায় জীবন শেষ। ওরে বান্দা, দুনিয়া আমার না, আমার দুনিয়া না, আমার কিচ্ছু না, দুনিয়ার জন্য আমি না, দুনিয়া আমার গোলাম। এই দুনিয়ায় চলছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই দুনিয়া আমার গোলাম হয়ে থাকবে। সাবধান, কখনো যেন মানুষ তুমি দুনিয়ার গোলামে পরিণত না হও। ওই দিকে নজর করে চলতে থাকো। অতএব আল্লাহর মহব্বত নিয়ে চলো, আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোমার দিলের অবস্থার হালাত আমি আল্লাহ জানি, আর কেউ জানেন না। অতএব ইবাদত এমন ভাবে করবা, আল্লাহকে দেখতে যদি নাও পাও, আল্লাহ সবকিছু দেখতে পাইতেছে। পয়গম্বরের সাহাবী আলীকে প্রশ্ন করা হলো, হে আলী, আল্লাহর ইবাদত করো, তুমি নিজে আল্লাহকে কোনোদিন দেখছো নাকি? আলী বলেন, ও ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী নিজে দেখি না। আমি আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করি, আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। তো বলো আল্লাহ কেমন, আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, ভাষা দিয়া বলার কোনো সুযোগ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজনে, হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজনে। আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, কোনো আকার নাই। আল্লাহ কেমন? বলে এটা অনুভব করার জিনিস, সেটা বুঝাবার কোনো ভাষার জিনিস না। তবে আউলিয়ায়ে কেরামরা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সেও আল্লাহকেও চিনে। নিজের ভেতরে তালাশ করো, আল্লাহর কুদরতের নিদর্শন পাইবা।
এ জিহ্বা দিয়া কথা কে বলাচ্ছে? মাইক চলে, মেশিন চলে, ফ্যানের বাতাস দিয়ে মেশিন ঠান্ডা করা লাগে। আর আমার জিহ্বা নামক মেশিন দিয়ে যে কোটি কোটি কথা সাপ্লাই হচ্ছে, এই মেশিন কে বানাইছেন? তৈল কে দেয়, পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়? এই মেশিন কোনোদিন গরমও হয় নাই, কোনোদিন গালটাও জিহ্বাটাও ব্যথা করে নাই। তালাশ কর, তালাশ কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তালাশ করে দেখ, তোর মধ্যেই তুই আল্লাহর কুদরতের নিদর্শন পাবি। জিহ্বা দিয়ে তাকায় দেখ, তোর কথার আওয়াজের দিকে তাকায় দেখ। ও হাফিজুর রহমান, সবাই তো কথা বলে, তোমার কথা এত আওয়াজ ভালো কেন? এর ভিতরে তালাশ কর, এই ভালো কেউ দেয় নাই। যারে তালাশ করে পাবি তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे नबीर उम्मतेर दाल, আল্লাহকে যদি নাও দেখো, এতটুকু মনে রাখবা, আল্লাহ তোমার দিকে তাকায় আছেন। তুমি যেদিকেই থাকো সেদিকেই আমার আল্লাহর কুদরত বিরাজমান। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जाम में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जाम में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपकी रहम करम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। तू दिल में तू आता है, समझ में नहीं आता। तू दिल में तू आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহ তুমি কেমন তা জানি না, তবে তুমি একজন আছো এটাই আমি বিশ্বাস করি। তবে তুমি কেমন, কেমন তোমার রং, কেমন তোমার ঢং, কেমন তোমার আওয়াজ, এগুলো বলার কোনো ভাষা নাই। এতটুকু জানি রে মালিক, তুমি বান্দার নিকটেই আছো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোর সার রগের নিকটেই তালাশ কর। এরে বান্দা, তোর চোখের দিকে তাকাই, সুন্দর চোখে বানাইছেন একমাত্র আমার আল্লাহ। এমন সুন্দর চেহারাকে বানাইছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। এহসানের নিসবত যদি আল্লাহর দিকে নেই তো অর্থ হবে মুরাকাবা। এই মুরাকাবার সবক বান্দা ইবাদত করো আল্লাহকে দেখে দেখে। এরকম ইবাদতের দরজা পাইছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এমন একজন ওলিয়ে কামেল যিনি অল্প কয়েক ক্লাস পড়ার পরে আর ক্লাস করার জীবনের সুযোগ হয় নাই। আল্লাহ পাক হাজী ইমদাদুল্লাহর দিলের তামান্নার কারণে সব এলেম সিনায় ঢুকায় দিয়েছেন। ওই ইমদাদুল্লাহর ইলমের নূরের আগুন চলে আসছে রশিদ আহমদ গাঙ্গুহির সিনার ভেতরে। রশিদ আহমদের সিনার থেকে আগুন চলে গেল উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির সিনার ভেতরে। ওখান থেকে এলেমের নূরের আগুন চলে গেল চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির সিনার ভেতরে। ওই আগুন আজ মানুষের সিনায় সিনায়। আল্লাহর মোহব্বত, এরা কান্না করে, তুমিও কান্না করো। এরা খানার ভিতরেও তালাশ করে আমার আল্লাহ,
ঘুমের ভিতরও তালাশ করে আমার আল্লাহ। এরা যেদিকে দৌড়ায় শুধু আমার মাওলার তালাশ করে, আমার মাওলার সাথে মোহাব্বত জমার জন্য তালাশ করে, আর বলে দয়ার মালিক তোমার জন্য আমার দিলটা বড় পাগল, বড় পাগল। এই জমিনে কেমনি যেন থাকবার মনে চায় না, খেতেও মনে চায় না। এ দুনিয়াটা আসলে কিচ্ছু না। যখন বান্দা বন্ধুর সাথে বন্ধুর যথেষ্ট পরিমাণ সম্পর্ক যখন গভীর হয়ে যায়, তখন খানাও ভালো লাগে না, ঘুমও ভালো লাগে না। তখন মনটা চায় শুধু বন্ধুরে কখন কাছে পাই, কাছে পাই, বন্ধুরে কাছে পায় মজার মজার কথা বলবো। তখন পেটের ক্ষুধারও তৃষ্ণা থাকে না। ঠিক এই জমিনের মধ্যে যারা মাওলার মোহাব্বত নিয়ে চলে, এরা খানার ভিতরও শান্তি পায় না, ঘুমের মধ্যেও শান্তি নাই। এরা নামাজ পড়লে বড় মজা পায়, জিকির করলে বড় মজা পায়, রাতের ঘুমের মধ্যেও ঘুম নাই। আবার উইঠা সেজদায় পড়ে কান্না করে, দয়ার মালিক আমি তোমার একজন আশিক পাগল, কোন দিন তোমাকে পাবো রে আল্লাহ। তোমাকে পাওয়ার জন্য খানাও খাই না, ঘুমাইও না, আমি চতুর্দিকে তালাশ করি তোমার কুদরত। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি জীবনে পাও সোজা করে বসতেন না, ঘুমাইতেন না। রশিদ আহমদ প্রশ্ন করলেন, কেন আপনি পাও সোজা করেন না? হাজী ইমদাদ ডাক দিয়ে কইরে, রশিদ এমন প্রশ্ন তুই করেছো, আমি পাও কেন সোজা করি না? জবাবটা বড় কঠিন, বড় কঠিন জবাব রে রশিদ আহমদ। তবে জেনে নাও, আমি হাজী সাহেব যেদিকে পাওটা খুলতে যাই, ডানে খুলতে গেলে বাধা পাই, বামে মেলতে গেলে বাধা পাই, সামনে খুলবো বাধা পাই। কিসের বাধা পান? আল্লাহর ওলি কুতুবুল আলম জবাব দিয়া বলেন, ও রশিদ কাউকে বলবা না, আমি একজন মাওলার নগণ্য আশিক। আমি খানার দিকেও নজর নাই, ঘুমের নজর নাই, আমি আল্লাহকে পাওয়ার সাধনায় জীবন কাটায় দিতেছি। অতএব আল্লাহর সাথে আমার এমন একটা সম্পর্কর গভীরতায় চলে গেছি, এখন আমি আল্লাহকে নিয়ে গবেষণা করতে করতে, যেই বান্দা সারাদিন যেই খেয়ালে থাকে, ঘুমের মধ্যে ওই স্বপ্ন দেখে, সারাদিন যেইটা নিয়ে গবেষণা করে, ঘুমাইলেও সেইটাই দেখে। ওরে যেই বান্দা আল্লাহর মোহাব্বত নিয়ে সব সময় টেনশন করে, ওই বান্দার এমন একটা হালাত আল্লাহ দান করে দেয়। দেখা যায় বান্দা বাজারে হাঁটতেছে, বান্দা খানা খাইতেছে, আসলে বান্দা বাজারের খেয়ালে হাঁটে না। ওই বান্দা বাজারে হাঁটুক আর খানা খাক, ওর দিলের ভিতরে শুধু আমার মাওলার মোহাব্বত আর মাওলার মোহাব্বত। হাজী ইমদাদুল্লাহ বলে, রে রশিদ আমি আল্লাহর মোহাব্বতে এমন ফানা হয়ে গেছি, আমি যেদিকেই পাওটা খুলতে যাই, ডান দিকে খুলতে যাই দেখি আমার মাওলার নূরের তাজাল্লি দেখা যায়, বাম দিকে খুলি আল্লাহ পাকের নূরের তাজাল্লি, সামন দিকে খুলি আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি। আমি বেয়াদবির ভয়ে পাও খুলি না রে রশিদ। এই খবর কাউকে বলারও না, বুঝানেরও জিনিস না। ওরে বুঝানেরও জিনিস না। একজনে এক বন্ধুর মায়ায় পড়ে খানাও খায় না। আপনি বলেন বন্ধুর মায়ায় পড়ছো তো কি হইছে? এই জন্য কি খানা বন্ধ করবি? এজন্য কি তুই ঘুম বন্ধ করবি? বলে বলিস না, বুঝাবার কিছু নাই। দিলের হালাত দিলের ভিতরে আছে, বুঝাবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন, মুরাকাবার সবক যদি নাও, মুরাকাবা হলো আমি আল্লাহকে দেখি, না হয় আল্লাহ আমাকে দেখে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, না হয় আল্লাহ দেখেন মনে করে ইবাদত করো। এর নাম ইহসান। এত দামি একটা দরওয়াজার নাম। ইহসানের দরওয়াজা যদি বান্দা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين।
দূরে বাসে ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ তন হাতরা বর যা জানাব ইয়ারে বদ বর জানে ইমানত জানা। ভাইরা আমার, যে যাকে পাইতে চায় সে একদিন তাকে পেয়েই যায়। যারা আল্লাহ পাওয়ার সাধনা করেছে তারা আল্লাহকেই পেয়েছে, যারা দুনিয়া পাওয়ার সাধনা করেছে তারা দুনিয়াই পেয়েছে। খানা নাই, ঘুম নাই, মাঠে ময়দানে কাজ করে দুনিয়া পাওয়ার জন্য তারা দুনিয়া পেয়ে গেল। ওরে যারা আল্লাহকে পেতে চায়, সাধনা করে আল্লাহ পাওয়ার জন্য, একদিন আগে হোক পরে হোক আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায়। আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দাও, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত সামনে আগায়, আমি আল্লাহ পাকের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য দুই হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য কদম কদম দিয়ে হাঁটতে থাকে, আমি আল্লাহ পাকের রহমত তাকে পাওয়ার জন্য জোর কদমে দৌড়াইতে থাকে। ওরে বান্দা, তুই কাকে তালাশ করো? কোথায় তুই তালাশ করো? আমি আল্লাহ তোর সামনেই তো আছি রে গোলাম। ডাক দেওয়ার মতো যদি ডাক দাও, আল্লাহ জবাব দেওয়ার জন্য তোমার সামনে হাজির। কারণ আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বড় আদর করে আমাদের বানাইছে। আল্লাহ আমাদের দিয়ে তাকায় থাকেন। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মা বড় খুশি হয়। সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলে, বান্দা তোর জিহ্বাটা দিয়ে তখন আমি কুদরতি নজর দিয়া তাকায় থাকি। তুই জিহ্বা দিয়া মা ডাকো, বাবা ডাকো, কোনো বাধা নাই। তবে এই জিহ্বাটা তো আমি নাপাকও করি নাই, তুই আমি মাওলার ডাকবি। যখন তুই অপেক্ষা করে একবার হঠাৎ করে আব্বা আব্বা বলে ডাকো, তখন বাবাও সহ্য করতে পারে না, মাও সহ্য করতে পারে না। আমি আল্লাহ তোরে বাধা দেই নাই যে মাকে ডাকবি, বাবাকে ডাকবি, বাধা দেই নাই। ডাক, মজা করে মা 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 বলে ডাক, আব্বাকে আব্বা বলে ডাকবি, কোনো বাধা নাই। তবে মাঝে মাঝে একবার আল্লাহ কয়ে যদি ডাক দাও, ওরে তোর মা তোর ডাক না পাইলে কেমন যেন ব্যথা, বড় আফসুস। তোর ডাকের জন্য মা অপেক্ষায়, বাবা অপেক্ষায়। ওরে ওই তোর মা তোরে তোর ডাক দেওয়া শিখায় নাই, তোরে খানা দেয় নাই, তোর কথা বলার শক্তি দেয় নাই। এই জিহ্বাটা তো তোর মা বাবাই বানায় নাই, জিহ্বা বানাইছে আমি মাওলা। এই আমার বানানো জিহ্বা দিয়ে তুই মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো। আমি আল্লাহ কি অপরাধ করছি যে আমি আল্লাহকে একবার ডাকো না? ওরে বান্দা, তুই যদি একবার জিহ্বাটা নাড়ায় দিল খুলে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর এই ডাকের বিনিময়ে সব গুনাহগুলো ক্ষমা করে দিতাম। ওরে নবীর উম্মতের দল, আজকে জিহ্বাটারে মিথ্যা কথা বলে বলে গীবত করে করে নাপাক করে ফেলেছি। আল্লাহ পাক বলেন, ও সন্তান, পিতা মাতার সাথে ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। ইহসান এখানে তরজমা মুরাকাবা না, এখানে তরজমা হলো সৎ আচরণ। ইহসান করো, ইহসান ভালো ব্যবহার, ভালো ব্যবহার। ও মা বাবা যারা আছেন, আপনার সন্তান থেকে যদি ভালো ব্যবহার আশা করেন, তাহলে দুনিয়াতে আসার পরে সন্তানকে ভালো ব্যবহার আপনাকেই শিখাইতে হবে। আপনি যদি সন্তান রে তা শিখান, আপনার সন্তান এইটাই শিখবে। অতএব কোন মা বাবা যদি বলেন, হুজুর আমার সন্তান ভালো ব্যবহার করে না, আল্লাহ কয়, ও সন্তানের মা বাপ, সন্তানকে তো বলে দিলাম মা বাবার সাথে সদাচরণ করবি, ভালো ব্যবহার করবি। আল্লাহ পাক বলে দিলেন, ও সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওরে মা বাবা, তুমি যদি ভালো ব্যবহার পাইতে চাও, তাহলে তুমি
সন্তানরে ভালো ব্যবহার আগে শিক্ষা দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, কেমন এহসান করবি রে সন্তান, নেওয়ার বেলায় কম নিবি, দেওয়ার বেলায় বেশি দিবি। মা বাবার থেকে কম নিবি, দিতে বেশি দিবি। কয় হিসাব করিস না, মা বাবারে মন মতো দিতে থাকো। মা বাবায় যদি 3 বেলা খানা দেয়, তুমি মাঝে মাঝে বেদানা, আনার, আঙ্গুর, ফল দাও। মা বাবাকে যেন চাইতে না হয়, তুমি চাওয়ার আগে দিয়া দাও। আর হিসাব করিস না রে সন্তান, অনেক দিয়েছি। হিসাব যদি করো, সাথে সাথে তোর সওয়াব কাটা যাবে। কারণ মা বাবায় যে তোরে দিছে, কোনদিন মা বাবায় হিসাব করে নাই। তোর মা বলছিল তোর বাবারে, ও স্বামী, সামনে ঈদের বাজার, আমার সন্তানের জন্য একটা জামা, একটা পাঞ্জাবি, একটা প্যান্ট কিনে আনবেন, পায়জামা। বাবায় বাজারে গিয়ে শুধু একটা জামা কিনে নাই, ধার করিয়া টাকা নিয়ে তোমার জন্য 3-4 স্যুট জামা কিনলো। তুমি বলো নাই, তোমার মা বাবায় কখনো হিসাব করে নাই, ধার উদ্ধার করিয়াও তোমাকে লালন পালন করেছে। ওরে সন্তান, আজকে তুমি 3 বেলার হিসাব করো, মা বাবায় তোমারে 3 বেলার হিসাব করে না। যখনই তুমি খানা চাইছো, তখনই মা খানা দিস। রাতের বেলা ঘুমের মধ্যে সন্তান কান্না করে, আম্মু আমাকে আপেল দাও। মা এই ঘুম মেরে দৌড়াই গিয়া আপেল দিল। তুমি যখন খানা চাইছো, মা ফিরায় নাই। যখনই চাইছো, তখনই মা বাবায় দিতে দাঁড়ায় আছে। আজকে তুই হিসাব করিস না, কত আর দিবি। আমি মনে করি তোরে যদি 1000 বছর হায়াত দেওয়া হয়, বিবাহ শাদী বন্ধ করে যদি শুধু 1000 বছর মা বাবার খেদমত করো, আমার মনে হয় মা বাবার ঋণ আদায় করা যাবে না। আহসিন, মা বাবার সাথে এহসান করো হে সন্তান। যা পেয়েছো তার থেকে বেশি দাও। মা বাবায় যদি পাখা দিয়া বাতাস দেয়, তুমি এসির বাতাসের ব্যবস্থা করে দাও। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বতে চলতে থাকো। আল্লাহর মহব্বত নিয়া মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া বড় কঠিন এক সম্পদ। হাত তুলে দোয়া করতে হয় না, দিল খুশি তো আমার আল্লাহ খুশি। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি হয়ে যায়। ও সন্তান, ওই মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, লাঠি ছাড়া হাঁটতে পারে না। সেদিন খবর পাইলাম মেয়ের ঘরে বাবায় অসুস্থ, বিছানায় পড়া। জামাই ঘরে নাই, নাতিন আছে 2-3টা নাতি। বাবায় বিছানায়, বড় কষ্ট। বাথরুমেও একা একা যেতে পারে না, ধরে ধরে নিতে হয়। বাবায় কান্না করে বিছনায় শুয়া শুয়া, মেয়েটা একবারও তাকায় না। ডাক দিয়া কয়, ও সন্তান, আমাকে একটু বাথরুম পর্যন্ত নাও। বাবা এত ডাকা ডাকলো, মেয়ে কর্ণপাত করে নাই। বাবায় নিরুপায় হইয়া ডাকছে, মেয়ের সন্তানদের, নাতি একটু আমাকে বাথরুম পর্যন্ত আগায় দাও। মা ওই নিজের মেয়েকেও বাবার সাথে যাইতে দিল না। বাবায় তখন, বাচ্চারা যেমন 4 হাত পায়ে জমিনে চলে, বাবা এরকম কষ্ট করে করে এরপরে বাথরুমে গেল। ওরে কপাল পোড়া সন্তান, দুনিয়া কিচ্ছু না। মা বাবার সাথে বেয়াদবি করে কেউ কামিয়াবি হতে পারে নাই। ওরে তুমি যত বড় লোক হও না কেন, টাকার বাড়ির গাড়ির মালিক হও না কেন, মা বাবার দোয়া ছাড়া তুমি হতে পারো নাই। আল্লাহর শফাত, আমিও যে চেয়ারে বসছি, পেছনে মা বাবার কান্নাই যথেষ্ট। ওই মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার, ফালা তাকুল্লাহুমা উফিন, এমন আচরণ করবি না। সন্তান যে আচরণ কষ্ট পেয়ে মা বলবে উহ বা আ, 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, এমন মা বাবার কথায় তুমিও আহ বলিও না, উহ বলিও না। কারণ তোমার আহ উহ বলাটাও মা বাবার জন্য বড় কষ্টের কারণ। মা বাবাকেও আহ উহ বলার সুযোগ দিবা না, তুমি নিজেও মা বাবার কথায় আহ বলবা না, উহ বলবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীম,
কারীমা, যদি মা বাবার সাথে কথা বলতেই চাও, আকুল লাহুমা কওলান কারীমা, আয় কওলান লতীফা, কওলান জামিলা, লাইয়িনান সাহলা। কেমন ব্যবহার করবি? লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। এমন নরম কথা বলবি তোর আওয়াজ যেন মা বাবার কথার আওয়াজের উপরে না উঠে, মা বাবার কথার আওয়াজের থেকে তোমার আওয়াজ যেন বড় না হয়। খবরদার চোখের দিকে তাকায় কথা বলবা না, মাথা নত করে বলবা। এরপরে হলো সাহলা, সহজ ভাষা। মা বাবার সাথে সহজ ভাষায় কথা বলবি। তার ব্যাখ্যা হলো, তুমি স্কুল কলেজে পড়েছো, ঢাকা নরসিংদী কলেজে পড়ে তুমি এখন শুদ্ধ বাংলা ছাড়া কথা বলো না, অথচ গ্রামের মা শুদ্ধ বাংলা জানে না, মূর্খ। তুমি ওই ইংরেজি আর বাংলা মা বাবার সাথে বলিও না, বেয়াদবি। মা বাবার সাথে এমন ভাষায় কথা বলো যেই ভাষা মা বাবায় সহজে বুঝে, অল্প কথায় বুঝায় দাও। গ্রামের ভাষা যদি মা বাবায় ভালো বুঝে, গ্রামের কথায় কথা বলো। নিজে পণ্ডিতি করে শুদ্ধ বাংলা বলিও না, নিজে পণ্ডিতি করে ইংরেজি বলিও না, চূড়ান্ত বেয়াদবি। কওলান কারীমা, আয় কওলান লতীফা, কওলান কারীমা, কওলান জামিলা, লাইয়িনান সাহলা। এমন নরম এবং সহজ ভাষায় কথা বলো। এর সন্তান, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। কি চমৎকার আল্লাহ পাকের কথা! ও সন্তান, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও ওই সন্তান তোমার বিনয়ের ডানা মা বাবার জন্য, বিছিয়ে দাও। ওয়াখফিদ লাহুমা, তার তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও মিনার রহমা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মানে বিনয়ের ডানা পাখা বিছিয়ে দাও। মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। একটু বলবেন এই কথা আমার বানানো না, কোরআনের কথা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, সন্তান তুমি বিনয়ের ডানা মা বাবার জন্য বিছিয়ে দাও। একটু জবাব দিবেন, ডানা কি মানুষের হয় নাকি পাখির হয়? জোরে বলেন। তাহলে এখানে মানুষের তো ডানা হয় না, হয় পাখির ডানা, যেই ডানা দিয়া পাখি অনবরত উড়তে থাকে। আল্লাহ কেন মানুষের ডানার কথা বললেন? এর দুটো জবাব আছে। এক নাম্বার জবাব, আল্লাহ কোরআন যখন নাজিল করেছেন ওই সময় আরবের মানুষের অভ্যাসের দিকে বেশি নজর রাখছেন। কি অভ্যাস? আরবওয়ালাদের একটা অভ্যাস ছিল, পাখির সাথে সম্পর্ক বেশি, ভালো মন্দ যাচাই করতো পাখি দিয়া। ওরা পাখি উড়াইয়া দিত, ডান দিকে যদি চলে যাইত মনে করত কল্যাণ, পাখিটা যদি বামে উড়ে যেত মনে করত অকল্যাণ। এজন্য পাখির কথার সাথে তুলনা করে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এই সূরার মধ্যে, এই সূরায়ে বনী ইসরাঈলে আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু আলা উনুকিহি। আমি আল্লাহ প্রত্যেক মানুষের গর্দানের মধ্যে পাখি ঝুলাইয়া দিছি। পাখি তাইরুহু আমালুহু, তায়ের মানে আমল, আমল নামা ঝুলাইয়া দিছি। আমল নামাটারে পাখির সাথে তুলনা দিলেন। এক নাম্বার জবাব। দুই নাম্বার জবাব, পাখির যত শক্তি দেখো টোটাল শক্তি হলো ডানার ভেতরে। ডানাটারে যদি আটকায় দাও পাখি আর চলতে পারে না, পূর্ণ দুর্বল। ওরে মানুষ, তোর যত মেজাজ, তোর যত অহংকার, সব শক্তির ডানা মা বাবার সামনে নত করে দে। তুই মা বাবার সামনে মাস্তানি করিস না। তোর যত শক্তি আছে সব শক্তির ডানা মা বাবার সামনে বিলীন করে দিবি। দিয়া তুই কেমন হবি? তোর মা বাবায় থাকবে জিন্দা, তুই মা বাবার সামনে থাকবি মরা লাশ। মরা লাশের যেমন কোন শক্তি নাই, তোরও কোন শক্তি নাই। কি চমৎকার আল্লাহর কথা! ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি, কথা শেষ। বিনয়ের ডানা পিতা মাতার জন্য বিছিয়ে দাও, শেষ কথা। বলে না না, শেষ করি নাই, মিনার রহমার কয়েদ লাগাইলাম। মিনার রহমা শব্দ কেন বললাম? বলে এতটুকু না বললে তো ভেজাল।
কারণ অনেক নিমখারাম আছি মা বাবার সামনে মাথা নত করে দেয়, বিনয়ী হয়ে যায়, কিন্তু দিলের ভিতরে নিয়ত খারাপ, দিলের ভিতরে ভেজাল ঢুকানো। মা বাবারে দেখতে পারে না, এখন সমাজের চাপে বইরা নত হয়ে গেল। আল্লাহ কয় এমন বাটপারি চলবে না। মা বাবার সামনে যদি বিনয়ী হতে চাও, মিনার রহমা, মোহব্বতের সাথে, অনুগ্রহের সাথে, দিলের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। মোহব্বত জমা কইরা এরপরে বিনয়ের ডানা মা বাবার সামনে বিছায়া দে। অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমা, অনুগ্রহের সাথে, মোহব্বতের সাথে, মায়ার সাথে নিজের ডানা বিছায়া দাও। তুমি ডানা বিছাইছো, দিলের মধ্যে দুশ্মনী ঢুকায় রাখছো, কাজ হবে না, খবরদার। আর এত কিছু করার পর মা বাবার সাথে যদি অন্যায় করে ফেলো, তাড়াতাড়ি পা ধরে ক্ষমা নে, কারণ মা বাবার পা ধরলে সম্মান কমে না, বরং সম্মান আরো বেড়ে যায় রে মুমিন। ওই মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকো, ক্ষমা নাও। সাহাবী দাঁড়ায় বলেন, নবী, মাও নাই বাবাও নাই, এখন ক্ষমা নেওয়ার রাস্তা কি? আল্লাহর নবী বলে, ও সাহাবী, তাড়াতাড়ি মা বাবার কবর তালাশ করো। কবর কোথায়? ওই মা বাবার কবরের কিনারায় যাও, চোখের পানি ছেড়ে দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, ওরে সন্তান, যদি মা বাবার সাথে বেয়াদবি করিয়াও থাকো, কবরের সামনে গিয়ে যদি কান্না করে দোয়া করো, আলহামদু সূরাটা পড়ো, কুল হু আল্লাহ সূরা 3 বার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শুক্রবার, আগামীকাল শুক্রবার যদি মা বাবার কিনারায় গিয়া দোয়া করো, আল্লাহর নবী বলেন, যদি সন্তান কান্না করে, দরুদ ও সালাম পড়ে, কোরআনের আয়াত পড়ে, সূরা পড়ে, দোয়া করে, আল্লাহ পাক দয়ার নজরে চোখের পানির বিনিময়ে মা বাবার সাথে অন্যায় করা ক্ষমা করে নেককারের খাতায় সন্তানের নাম লিখে দিবেন। কি দুঃখ, কি দুঃখ গো! আজ বাঙালি মুসলমান ব্যানার টানায়া বাস রিজার্ভ করে, চান্দা টাকা কালেকশন করে, শাহজালালের মাজার জিয়ারতে যায়, আমানত শাহর মাজার জিয়ারতে যায়। ওরে আল্লাহর বান্দা, অথচ মা বাবার কবর তোর বাড়ির দরওয়াজায়, একবারও কবরের সামনে দাঁড়াইলি না। শাহজালালের মাজার জিয়ারতে গেছো, শাহজালাল ওলিয়ে কামেল আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কুতুবুল আলম, অথচ তুমি কি জন্য গেছো? দরবারে যায় একটু নাচন কোদন দেখা এরপরে তুমি চলে আসলা, অথচ 5 ওয়াক্ত নামাজও তুমি জামাতে পড়লা না। অথচ মা বাবার কবরের সামনে দাঁড়াও, দাঁড়াও, মা বাবার জন্য প্রাণটা ভরে দোয়া করো। ওই মা বাবা যে কত আপন, কত বড় সম্পদ, তুমি এখনো টের পাও নাই। মায়ের দোয়া বড় কঠিন দোয়া। কয় তাহলে একটা গরু জবাই করে এলাকার মানুষের খাওয়ায় দেই, মা বাবার রুহের মাগফিরাত কামনায়। বড় লোক টাকার মাস্তানি করে, বিশাল প্যান্ডেল সাজাইছে মা বাবার জন্য দোয়া, বড় বড় ভিআইপি চেয়ার, খানাও রেডি, গরু উট মহিষ ভেড়া দুম্বা জবাই দিল। এমন অবস্থার দিকে তাকাও, চেয়ারের মধ্যে কে বসছে? বলে সব বড় লোকের দল, গরিবেরা সিরিয়াল পায় না, 10 মাইল দূরে বাটি নিয়ে দাঁড়ানো। ওরে কেমন বড় লোক তোমার বাবার দোয়ার জন্য অনুষ্ঠানে বসাইলা, যেই বড় লোক জুমার নামাজও পড়তে ঠিক মতো যায় না। এমন সওয়াব দিয়া কি করবি রে কপাল পোড়া মুসলমান? ওই মা বাবার জন্য কি মায়া নাই? বাইজিদ মায়ের দোয়ার কারণে আল্লাহ বড় কবুল করে নিলেন। 1 গ্লাস পানির দোয়া বাইজিদের জীবনের মল ধুলায় দিল। এমন কবুল হয়ে গেল যে বাইজিদের নাম বেঈমানেরা পর্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করে। ওই মা বাবার দোয়া নাও, দোয়া নাও, মায়ের দোয়া
তোমার জীবনের মোড় ঘুরে যাবে। ওই মা যার নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার বাবা নাই দোনো দোয়ার দরজা বন্ধ। বাইজিদের মা এমন দোয়া করে দিল, বাইজিদ জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হয়ে গেল। চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি ইসহাক যে এত সম্মান পাইছি, আমার মা বলছে রে ইসহাক তুই যখন বাইরে থাকো আমি তোর মা, আমি গলায় রশি লাগায় রাতের বেলা কান্না করি, মালিক আমার ইসহাকরে তুমি কবুল করে দাও। এরে বড় লোক টাকার গরম দেখাও, বাড়ি গাড়ির মালিক হয়েছো, মনে করছো নিজের মাস্তানি। যত বড় লোক হও না কেন মা বাবার দোয়া ছাড়া বড় লোক হতে পারো নাই। ওই মা বাবার দোয়ার কারণে তুমি বড় লোক হয়েছ। মাস্তানি করিও না, মা বাবার দোয়া নাও। মা বাবা যদি দোয়া করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মূর্খ থাকলেও তাকে ওলিয়ে কামেল বানায় দিবে। ওলিয়ে কামেল হওয়ার জন্য দাওরা কামেল টাইটেল লাগে না, আত্মা পবিত্র লাগে। অন্তর যদি পবিত্র হয় সে বড় বুজুর্গ, বড় বুজুর্গ। উজানির মসজিদে, উজানি মাদ্রাসায় যখন পড়ি ঘটনা শুনেছি মসজিদের ভেতরে বড় একজন শাইখুল হাদিস বয়ান করে আর হাদিস পড়ে শোনায়। এমন সুন্দর হাদিস পড়ে ওই এলাকার এক বুজুর্গ, কাঠমূর্খ, হাল চাষ করেনেওয়ালা কঠিন বুজুর্গ, আলিফ বা তাও পারে না, সে একেবারে মসজিদের পেছনে বসা। শাইখুল হাদিস বয়ান করে, এক একটা হাদিস পড়ে, বুখারীর হাদিস পড়ে, এরকম হাদিস পড়ে। আর ওই বুজুর্গ পেছন থেকে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। হঠাৎ করে বয়ানের মাঝে একটা হাদিস পড়েছে, পেছন থেকে ওই হাল চাষ করনেওয়ালা মূর্খ বুজুর্গ দাঁড়ায় বলে, ও শাইখুল হাদিস বয়ান বন্ধ করে দাও, তুমি যেই হাদিস পড়ছো এটা তো হাদিস না, হাদিস না, হাদিস না। বলে তুমি কেমনে বুঝছো? তুমি তো আলিফ বাতাও পড়তে জানো না, কেমন করে বুঝলে এটা হাদিস না? বলে আমি তো তাকায়া দেখলাম এতক্ষণ যত হাদিস পড়েছ আল্লাহর নূরের বাতি তোর মাথার উপরে দেখেছি, এখন যখন হাদিস পড়েছ এখন সেই বাতিটা দেখা যায় না, বুঝলাম এটা হাদিস না, হাদিস না। কারণ যতক্ষণ হাদিস পড়েছ আসমান থেকে নূরের আলো তোমার মাথায়। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। ওরে নবীর উম্মতের দল, ওই মায়ের দোয়া বড় কঠিন সম্পদ। বাইজিদের জন্য মা দোয়া করলেন, জীবনের মোড় ঘুরে গেল। টাকার গরম দেখাও না, টাকা তোমার আসলে কিছুই না। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত
তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। ভাইরা আমার, ওই মা বাবা আসল সম্পদ। কেমন মা আল্লাহ দোয়া শিখাইছেন, কেমন দোয়া করবি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, আমার মা বাবার উপরে তুমি দয়া করো যেমনি ভাবে আমার দুই রবে আমার উপরে দয়া করেছিলেন। এখানে মা বাবাকেও রব শব্দ দিয়া সম্বোধন করা হলো, আল্লাহকেও রব শব্দ দিয়া সম্বোধন করা হলো। রবকে নাকি মা বাবা? তাহলে মা বাবাকে কেন রব বলা হলো? মা বাবাকে কেন রব বলা হলো? এক নাম্বার জবাব, রব শব্দের অর্থ লালন পালনকারী অথবা সকল প্রয়োজনের আয়োজনকারীকে বলে রব। লালন পালনের দায়িত্ব সাময়িক মা বাবার উপরে, এই অর্থে দিয়ে তাকায় মা বাবাকে রব বলা হলো। যেমনি ভাবে আল্লাহ কোরআনের শুরুতে সূরা ফাতিহায় বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হাসরের দিন প্রতিদান দিবসের মালিক। তাহলে প্রশ্ন হয়, আল্লাহ আপনি হাসরের দিনের মালিক তো জমিনের কি মালিক না? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। তাহলে কি আল্লাহ এই জমিনের মালিক না? আপনাদের ধারণা কি আল্লাহ জমিনের মালিক না? তাহলে আল্লাহ কেন বললেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক আমি আল্লাহ? জবাব হলো, রে বান্দা, জমিনের মালিকও আমি, তবে কয়েকদিনের জন্য তোর কাছে জমিন দিয়া রাখলাম, চাষাবাদ করে খাবি। আমাদের গ্রাম এলাকায় বলে এক মালিক জমিন মানুষের কাছে, গরিবের কাছে বন্ধক দেয়, দেয়নি? 2 বছর তুই জমিন চাষাবাদ করে ফসল যা পাবি নিয়ে যাবি, সময় মতো আমি জমিন নিয়ে নিব। জমিন বন্ধক দেওয়ার মানে কি তুই জমির মালিক? সুযোগ পাইলে জাল দলিল দিয়া বিক্রি করবি রে বাটপার। না না, জমিনটারে কয়েকদিন ভোগ দখলের দায়িত্ব দিলাম, তবে আমি আসল মালিক। আল্লাহ পাক বলেন, রে বান্দা, এই জমিনের মালিক আমি আল্লাহ, তবে কয়েকদিনের জন্য তোর কাছে বন্ধক রাখছি। তবে এই মনে করিস না যে তুই জমিনের মালিক। যারা নিজেরা অল্প দিনের সময় পায়া জমিনের চেয়ারে বৈশা মনে করছে জমিনের মালিক তো আমি, এরকম মনে করিয়া ফেরাউন ধ্বংস হয়ে গেল, হামান ধ্বংস হয়ে গেল, নমরুদের জোতা দিয়ে সাইজ করলাম। সাদ্দাত কই গেল? নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত কই গেল? সাদ্দাম কই গেল? গাদ্দাফি কই গেল? আমেরিকা, রাশিয়ার সেই পরাশক্তি
অতএব জমিনটার মালিক আমি আল্লাহ, অল্প দিনের জন্য তোরে দিয়েছি, তুই মনে করিস না তোর চেয়ার আর ছাড়তে কেউ পারবে না। ওরে বেয়াদবি যদি চূড়ান্ত করে দাও, চেয়ারের পায়া ভাঙতে সেকেন্ডের সময়ও লাগবে না। মাস্তানি করিস না রে বেঈমান, মাস্তানি করিস না। এ জমিন তোর বাবারও না, তোর দাদারও না, তোর পরদাদারও না। জমিনের মালিক হলেন আল্লাহ। অতএব জমিনটা তুই মনে করিস না তোর, কয়েকদিন ব্যবহারের সুযোগ দিয়া দিলাম। আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া নামাজে দাঁড়ায় কান্না করেন, একটা আয়াত আসা মাত্র কাঁদতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ও মুমিন, তোদের জানমাল আমি নিয়ে নিলাম কিনে, বিনিময়ে তোদের জান্নাত দিয়ে দিলাম। এই আয়াতটা আবু বকর পড়তেছে আর কাঁদতেছে, নামাজের ভেতরে কান্নায় জারজার হয়ে গেল। সাহাবা অথবা আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, এই আয়াত নামাজে পড়ো আর কান্না করো কেন? আবু বকর বলেন, পয়গম্বর, আমি একটা কাপড়ের দোকান দিয়েছি, কাপড়ের দোকান, আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিয়ে আজকে সকালবেলা ফেরত দিছি। কেন ফেরত দিলা রে মা? মহিলা ডাক দিয়া কয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, ফেরত নাও, টাকা দাও। আমি সেই ভয়ে কান্না করি, আমার মালিক আমার আল্লাহ আমার থেকে জানমাল কিনে নিছে, বেহেশত দিয়া দিছেন। আল্লাহ যদি ডাক দিয়ে কয়, রে আবু বকর, আমার জান্নাতটা ফেরত দে, তোর জানমাল নিয়ে নে। আমি যদি বলি, আল্লাহ কেন? আল্লাহ বলবে, তোর ইবাদত আমার পছন্দ হয় নাই, তোর নামাজ পছন্দ হয় নাই, তোর জিকির আজকার পছন্দ হয় নাই, তোর জান্নাত, তোর মাল জান নিয়ে যা, আমার জান্নাত আমারে দিয়ে দে। তখন আমি আবু বকরের উপায় নাই, উপায় নাই, ওই চিন্তায় কাঁদতেছি রে মালিক, আমি আবু বকরের কি উপায় হবে, কি উপায় হবে? আমি আবু বকরকে যদি আল্লাহ বলে, তোর ইবাদত পছন্দ হয় নাই, ফিরাইয়া নে, তখন আমাকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের ভেতরে নেওয়া হবে। এমন এক জাহান্নাম ৭০,০০০ শিকল লাগাইয়াও ধরে রাখতে পারবে না। জাহান্নাম কিয়ামতের ময়দানে আওয়াজ দিবে, আল্লাহ আমার পেটের ক্ষুধা নিবারণের খানা দাও, খানা দাও। আল্লাহ বলবে, শিকল লাগায় পেছনে ধর। জাহান্নাম পেছনে টানবে, কেউ ধরে রাখতে পারে না। এমন আওয়াজ, এমন আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামকে ফিরায় দাও, ফিরায় দাও, ফিরায় দাও। ও আল্লাহ, জাহান্নামের ভয় আমরা হাসরের মাঠে থাকতে পারি না। আল্লাহ পাক তখন একটু পানি ফিরিস্তার হাতে দিয়া বলবে, যাও জাহান্নামের গায়ে পানিটা ছিটায়া দাও। জাহান্নামের গায়ে পানি দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড় দিবে। ফিরিস্তারা বলবে, রে আল্লাহ, ৭০,০০০ শিকল লাগায়াও ধরে রাখতে পারলাম না। এই পানিটুকু দিয়ে দিলে, এই পানিটা কোন বরকতের পানি? এই পানিটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? এই পানিটা কি বৃষ্টির পানি, নাকি কোন সমুদ্রের পানি? যেই পানির কারণে জাহান্নাম পেছনের দিকে দৌড়ায় গেল। আমার আল্লাহ বলবে, না রে ফিরিস্তারা, না না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা কোন সমুদ্রের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা হলো আমার নবীর উম্মতের চোখের পানি। দুনিয়াতে বসিয়া ওরা খানা খায় নাই, আমাকে পাওয়ার জন্য ঘুমায় নাই। নামাজের মুসাল্লায় যখন সবাই ঘুমায় গেছে, আমার এই গরিব বান্দাগুলো যায় নামাজ বিছায় কান্না করে ডাকছে, রে মালিক
তোমাকে মোহাব্বতের পাওয়ার জন্য আমি ঘুমাই নাই। আমি আল্লাহ ওই গরিব আল্লাহর বান্দাদের উম্মতের চোখের পানিগুলো জমা রাখছি, এগুলো আমার মুমিন বান্দাদের চোখের পানি। ওরে নবীর উম্মতের দল, গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখে পানি নেই, তাওফিকও চাইলাম না গো মাওলা, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করিও। জান্নাতের টিকিট পাওয়ার পরে আবু বকরের হালাত যদি এমন হতে পারে, আপনি যে নামাজ পড়েন, রোজা রাখছেন, জিকির করেন, পাগড়ি পরেন, একটু চোখ বন্ধ করে নিজের দিকে তাকান, আপনার এই আমল কি আল্লাহর কাছে পছন্দ হবে? মোটেও না, মোটেও না। যদি আপনার আমার আমল পছন্দ হইতো, তাহলে আপনার আমার থেকে কোটি 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 গুণ আমলওয়ালা বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গ, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওই শামসুল হক ফরিদপুরি হাফিজজি হুজুর আমাদের দেশে, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, এদের আমলের 1/1 আমল আমরা করি না, অথচ তারাও মরণ পর্যন্ত শুধু চোখের পানি ফেলে কান্নার উপরে ছিলেন। তারা যদি কান্না করে, আপনার আমার কত কান্নার দরকার। অতএব কান্নার চেষ্টা করো, যদি চেষ্টা করো কাঁদো, মন ভরে কান্না করো, যদি না পারো কান্নার বাহানা করাটাও ইবাদত, সওয়াবের কাজ। কারণ এক ফোঁটা চোখের পানি, নবী বলেন, যদি চোখ থেকে বের হয় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আসলে তোমার উপরে কারো বরদোয়া লাগছে, তুমি কার সাথে জানি বেয়াদবি করিয়া ফেলছো, যে কারণে তোমার দিলটা শক্ত হয়ে গেছে। এত ওয়াজ মাহফিলে বসছো, তোমার পাশে কত মানুষের চোখের পানি পড়ে, অথচ আমার চোখে পানি নেই কেন? আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। অতএব রে বান্দা, আগুনের কিনারায় গেলে যেমন একটু তাপ পাওয়া যায়, বরফের কিনারায় গেলে ঠান্ডা অনুভব করা যায়, ওরে কান্নাওয়ালা যদি পাও, একটু তুমি হাত বাড়ায় দোয়া নিয়ে নাও, কারণ কান্নাওয়ালার উপর আমার মাওলার রহমত, মাওলার রহমত। ওই কান্নাওয়ালার থেকে দোয়া নাও আর বলো, রে ভাই তোমার কপাল ভালো, তোমার চোখে পানি, তুমি একটু দোয়া করিও, আমার কপাল মন্দ, আমার চোখে কেন পানি আসে না? নাকি মা বাবার বরদোয়া পেয়ে গেল? ওরে সন্তান, কত মা বাবার খবর জানি, কান্না করে সন্তান খবর নেয় না। বিবাহ করে বউ নিয়ে কোথায় মা বাবা বাড়ির গ্রামে কান্না করে। এই যে কত ঈদ গেল, কোরবানি চলে গেল, মা বাবার সাথে সন্তানের কোনো যোগাযোগ নাই। মা কান্না করে জিজ্ঞেস করে, তোমার সন্তান? বলে, সন্তান কোথায় আমরা জানি না। মা বাবা বসে বসে কান্না করে, যতই কষ্ট দাও, মা বাবা কখনো বরদোয়া করে না, বরং ঘরে বসে বসে দোয়াই করে। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাতে পারো না রে সন্তান। আল্লাহর নবীর সাহাবী আলকামা ইন্তেকালের সময় জিহ্বায় কালেমা আসে না। আল্লাহর নবীর কাছে যখন খবর পৌঁছানো হয়, আল্লাহর নবী তার মাকে, বৃদ্ধা মাকে হাজির করলেন, আলকামারে ক্ষমা করে দাও। মা বলে, ক্ষমা হবে না। যখন নবী বললেন আগুন আনো, আগুনের মধ্যে আলকামারে পুড়িয়ে ফেলবো, তখন মা চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, হাজারো অন্যায় যদি করে আমি সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না, আপনি আগুন দিবেন না, আমি সন্তানদের মাফ করে দিলাম। বলতে দেরি, আলকামার জবানে কালেমা জারি হতে দেরি হলো না। ওই মা বাবার দোয়া নাও হে মুমিন। যার বাবা নাই, সামনে যদি চাচাকে পাও, চাচা তোমার মুরব্বী, চাচার শরীর থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়, ওই চাচা থেকে একটু পারলে দোয়া নিও। মা বাবা কত বড় সম্পদ, ওই মা বাবার সাথে গাদ্দারি বেয়াদবি করিও না। তোমার মা কত কষ্ট করেছেন, তুমি তার টের পাও নাই। এ জীবনে আমাকে বড় বানাইতে গিয়া মা খানা খায় না, ঘুমায় না। এ যে কোরবানি গেল, বাড়িতে টাকা দিয়া দিলাম কোরবানি দেওয়ার জন্য, আমি যেতে পারলাম না।
আমি ঢাকায়ও কোরবানি দিতে পারি না। মা বাবাকে বললাম 1 ভাগ গরুর অংশ নিয়ে কোরবানি দিতে। 2-3 সপ্তাহ পরে মা বাবা ঢাকায় চলে আসলো। ব্যাগের থেকে মা গোশতের একটা পোটলা বের করে বলে, রে সন্তান, তোমার জন্য গোশত আমি জাল দিয়া রেখে রেখে নিয়ে আসছি রে বাবা। ফ্রিজ নাই, ফ্রিজ নাই। মা তুমি কি গোশত খাও নাই? খবর নেও, বাড়িতে মোবাইল করে দেখো, মা তোমার জন্য ভালো খানা খায় না। কত মেহমানরে খানা খাওয়ায় বিদায় দেয়। মা খানাগুলো সবাইকে বন্টন করে, মা দেয় না, মুখে দেয় না। স্বামী জিজ্ঞাসা করে, বিবি কেন খাও না? বলে, সন্তানের মায়ার কারণে ভালো খানা মুখে যায় না। তুমি রাত্রে ঘুমাইছো, মোবাইল করে তুমি রিসিভ করো নাই, ভোরে বলো মা ঘুমাইছিল। অথচ তুমি রাত্র 2টা নাই, 3টা নাই, 4টা নাই, যে কোনো টাইমে যদি মাকে মোবাইল করে দাও, দেখবা সাথে সাথে মা রিসিভ করেছে। তুমি যদি বলো, মা এত গভীর রাত্রে তুমি কি ঘুমাও না? মা বলবে, রে বাবা, যতই ঘুমাই মোবাইল আমার পাশে। হঠাৎ করে তোর মরিন পেয়ে আবার আর ঘুম নাই, আমি মোবাইলটা হাতে রিসিভ না করে পারি না। কারণ তুই মোবাইলে একটা মা কইয়া ডাক দাও, যে কি মজা পাই। তোর মা ডাকের এত মজা, ওই মজার কারণে আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। ও সন্তান, ওই মা ঘুমায় না, খবর নাও। তুমি আজ মা বাবার রেখে কেমনে ঘুমাও? ওই মা বাবা বড় আপন জিনিস। আজকে যদি হারাইয়াও থাকো, দোয়া করো। কাফনের কাপড় পরে কবরে পড়ে আছে আর দোয়ার আবদার জানায়, ওরে সন্তান আরামে ঘুমাও। বৃষ্টির পানি মা বাবার কবরে যায়, কেউ ফিরাবার নাই রে সন্তান। অতএব মা বাবার দোয়া নিয়ে জীবনটারে ধন্য বানাও। এরে যুবক, আল্লাহর গোলাম, ওই মা বাবা যার নাই, আমার নবীও বড় ইয়াতীম। আমার নবী মা হারা ইয়াতীম, বাবা হারা, আমার নবী ইয়াতীম। কালেমার দাওয়াত দিয়া চলছে, বেঈমান মুশরিকরা গালাগালি করে, ধুলা নিক্ষেপ করে, মাটি দেয়, আমার নবীকে গালি দিচ্ছে। আমার নবীর বিরুদ্ধে আবু তালিব চাচার কাছে নবীর বিরুদ্ধে গালি দেওয়া হচ্ছে। তোমার ভাতিজারে বারণ করো না হয় আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালিব আমার নবীর আপন চাচা, আমার নবীকে ডেকে বলে, রে ভাতিজা, তোমার বিরুদ্ধে তো নালিশ কেন? ভাতিজা, তুমি এমন উল্টা ধর্মের কথা কেন বলো? আমাদের বিরুদ্ধে কেন বলো? আল্লাহর নবী জবাব না দিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। চাচা আবু তালিব ডেকে বলে, রে ভাতিজা, কাঁদবা না, কানবা না। তোমার চোখের পানি আমি আবু তালিব সহ্য করতে পারি না, কারণ আমি জানি তোমার মা নাই, বাবা নাই। আরবের ভেতরে তুমি বড় ইয়াতীম, তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। তোমার ওই বিপদ মুহূর্তে একজন আরবের মহিলা খাদিজা তোমার পাশে দাঁড়ায়ছিল। আমি আবু তালিব মোহরের টাকা দিয়েছি, খুতবা পড়েছি। ওরে ভাতিজা, তুমি কাঁদবা না। আল্লাহর নবী বলেন, চাচা, আপনি জানেন আমি বড় অসহায়, বড় ইয়তীম, আমার কেউ নাই। আমার বংশের লোকেরাও আমাকে গালি দেয়, আমাকে হত্যা করার পরিকল্পনা করে। ওরে চাচা, আমি কি জবাব দিব? আল্লাহ আমাকে পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মূর্তি পূজার বিরুদ্ধে বলার জন্য। আবু তালিব বলে, রে ভাতিজা, তোমার কাজ চালায় যাও। আমি আবু তালিব যতদিন আছি, তোমার কোনো ফুলের টোকাও শরীরে লাগবে না। এরে নবীর উম্মতের দল, ওরে যুবক, কই আজ মুসলমানি, কই তোমার ইশক আর মোহাব্বত? দলের বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল করো, পীরের বিরুদ্ধে বললে লাঠি মিছিল করো। তুমি বলো, ইমানের সাথে বলো, তোমার দল, নেতা নেত্রী এবং পীরের থেকে নবীর সম্মান কি কম? যদি না হয়,
হয়তো নবীরে কত বেঈমানরা গালি দিল। ওরে আশেকের দল, বলো কেন তুমি নবীর দুশ্মনের ব্যাপারে লাঠি মিছিল করো না? তোমার ইমানটা বড় দুর্বল। অতএব আমি মনে করি তুমি অন্যের বিরোধিতা করার আগে, নবীর দুশ্মনকে তুমি বিরুদ্ধে স্লোগান দেওয়ার আগে তোমার নিজের আমলটা সুন্দর করে নাও। মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, এবং তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রসুলের তরিকা মতে টুপি মাথায় দাও, দাড়িটা লম্বা করে দাও। খবরদার ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা, আমি হাফিজুর রহমান আপনাদের এলাকায় আসছি, কত টাকা খরচ করে পায়ে হেঁটে বয়ান শুনতে আসছি। আপনাদের কি মনটা চায় না একজন আলেমের মা হবেন? আমিও মায়ের সন্তান, আমার মাও মা, আপনারাও মা, আমার বাবাও বাবা, আপনারাও বাবা। কত মানুষ বিবাহের পরে কান্না করে সন্তান নাই। আল্লাহ আপনাদেরকে সন্তান দিয়েছেন, কিন্তু কোরআনওয়ালা বানাতে পারলেন না। কি ভাবতেছেন আমরা কি সার্টিফিকেট ছাড়া লেখাপড়া করে কওমি মাদ্রাসায় পড়ে আমরা কি না খায়া ঘুরি ভিক্ষা করি? না না না, একটা প্রমাণও দেখাইতে পারবেন না। যারা বলে কওমি মাদ্রাসায় পড়ে কি লাভ হবে, ওখানে তো চাকরি নাই, সার্টিফিকেট নাই, ওরে বোকা, এই স্লোগান কেন দাও? আমরা তো জেনে শুনেই তো এই মাদ্রাসায় ঢুকেছি, কারণ আমরা চাকরির জন্য পড়ি না, আমরা সার্টিফিকেটের জন্য লেখাপড়া করি না। আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামির জন্য, এখনো গোলামি করতেছি। আমরা আল্লাহর গোলাম, যে কারণে দুনিয়াও আমাদের গোলাম। যদিও ইমামের বেতন 5,000, কয়েক মাস বাকি, মুয়াজ্জিনের বেতন কম, এরপরও বাকি। তুমি কোটি কোটি টাকা কামাই করো, চাকরি করো, হালাল হারাম মিশ্রণ করে চলো। কই তুমি আমাদের থেকে তো মোটেও ভালো নাই, আরামে নাই। আমরা তো খানা না খায় ঘুমাইছি এমনটা না, হয়তো তুমি 10 পদের তরকারি খাও, আমরা 2 পদের তরকারি খাই, তবে আমাদের খানা নির্ভেজাল, আমাদের অল্প খানা হালাল টাকার খানায় বরকত। আমরা না খায়াও ঘুমাই না, আমরা ঘুমও নষ্ট করি না, আমাদের স্বাধীনতাও নষ্ট হয় নাই, সম্মানের দিকেও কোনো ঘাটতি হয় নাই। ওরে যুবক, আল্লাহর গোলাম, কেন তুমি ধাঁধায় পড়ে আছো? আল্লাহর কালাম সিনায় ঢুকাও, নবীর আদর্শে আদর্শবান হও, টুপিওয়ালা হও, 5 ওয়াক্ত নামাজি হও, দাড়িওয়ালা হও। জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। ও সন্তানের মা বাপ, সন্তানটারে কোরআনওয়ালা বানায় যাও রে মা বাবা। জীবন তোমার দুনিয়াতেও কামিয়াবি হবে, পরকালেও কামিয়াবি হবে। কেন ধোকায় পড়ে আসো? আল্লাহ পাক আমাদেরকে তো না খাওয়ায় রাখেন না, বড় সম্মানেই রাখছে। বরং যারা হারাম টাকার পেছনে দৌড়ায়, সার্টিফিকেট নিয়ে হারাম টাকা কামাই করে, লাইসেন্স নিয়ে হারাম কামাই করে, এদের ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই। অতএব অনুরোধ করি, যে যেই লাইনে থাকি না কেন, আল্লাহর কালামটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং পাস করেছো, যে যেই লাইনে আসো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর কালাম তেলাওয়াত করো, টুপি মাথায় দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়ি লম্বা করো। যদি না থাকে তওবা করে যাও। জীবনে আমার গলায় ছুরি আসবে, কোনদিন আমি দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর মোহাব্বত নিয়ে বা জামাত আদায় করবো, এবং দাড়িটা লম্বা করবো, রসুলের তরিকা মতে চলবো, কোরআন পড়বো। কারণ নামাজ যারা পড়তেছি, কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। কমপক্ষে 10টা সূরা হলেও শুদ্ধ করে নেওয়া বেশি প্রয়োজন। ওরে নবীর উম্মতের দল, মা বাবার মোহব্বত এবং খেদমত করবো, রাজি আছিনি? মা বাবার সাথে সৎ ব্যবহার করতে রাজি আছি? অন্যায় যদি করিয়াও থাকি, ক্ষমা চাইতে রাজি আছিনি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? দাড়িটা লম্বা করবেন, কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। ঈমান আমল মজবুত করেন আল্লাহ। কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, অহংকার মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, কামাই রুজির ভিতরে হালাল বরকত বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন,
নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছি রে আল্লাহ। দুনিয়ার অসুস্থ রোগী সুস্থতার জন্য হসপিটালের গেটে দাঁড়ায়, এক জায়গায় যদি ফেরত দেয় ঢাকা চলে যায়, ফেরত দিলে বিদেশ চলে যায়। আমরা গুনাহের কারণে অসুস্থ জাহান্নামের রোগী হয়ে গেছি। হাত দুটো গুনার কারণে নাপাক, জিহ্বাটা মিথ্যা বলে গীবত করে নাপাক করেছি, চোখ দুটো নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, আমরা জাহান্নামের অসুস্থ রোগী আসামি আপনার রহমান নামের হসপিটালের সামনে দাঁড়াইছি রে আল্লাহ। আমাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমরা স্বীকার করেছি আমাদের মতো গুনাহগার অপরাধী কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয়োজনকারীদের কবুল করে নেন আল্লাহ। দয়ার মালিক, টাকা পয়সা প্যান্ডেল মাইক দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন আল্লাহ। ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন, সকলের সিনার মধ্যে কোরআনের হেদায়েতের নূর দান করেন আল্লাহ। ইলম হিকমত আমল ও ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, ইখলাসের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ, হাসাদ মুক্ত কিবির মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার পছন্দনীয় গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ। সমস্ত মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এর পেছনে যারা খাদেম সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন, সারা দুনিয়ায় শান্তি দান করেন। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় আল্লাহ, ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের নাজাত দান করেন। যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন।
দেন, প্রশাসনিকভাবে জনপ্রতিনিধি যারা দেশের খেদমত করে দ্বীনের খাদেম বানায় দেন, ইসলামের ব্যানারওয়ালা যারা মুনাফিকি করে তাদের হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করেন আল্লাহ। আয় আল্লাহ দিলের নেক তামান্না গুলো কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, কত উলামায়ে কেরাম, কত মুরব্বীরা, কত যুবক, কত ছাত্ররা, মা বোনেরা হাত তুলেছেন, কারো হাত ফিরায় দিয়েন না। নবীজির ওসিলায় সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলের মনের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়, ও সন্তান অন্ধকার কবর, বৃষ্টির পানি যায়, ফিরাবার কেউ নাই। ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও মা বাবার জন্য দিলে কি মায়া হয় না রে সন্তান? ওরা দয়ার মালিক, দেখেন কে মা হারা ইয়েতিম, কে বাবা হারা ইয়েতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ জানি না কে যেন সন্তান হারা, কে যেন ভাই বোন হারা, কে যেন আত্মীয় হারা কান্নায় ভেঙে পড়েছে রে মালিক। গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। দিলটাকে নরম করে দেন। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ মেহেরবানি করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ, কুদরতি জিম্মায় সুস্থ করেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মৃত্যু থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। মৃত্যু থেকে পালানোর উপায় নাই, তবে আপনার মৃত্যু যেন কোরআন তেলাওয়াত অবস্থায় রমজানে শুক্রবার হয় রে আল্লাহ। আয় আল্লাহ সবার সাথে মিল মোহাব্বত পয়দা করেন আল্লাহ। জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দেন। আয় আল্লাহ নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আদবওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসার অনেক টাকার প্রয়োজন। আয় আল্লাহ স্থায়ী জায়গা ঋণ আদায়ের টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আগামী 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। অনেক অর্থের প্রয়োজন। আয় আল্লাহ কুদরতি জিম্মায় গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। ইখলাসওয়ালা সম্পদ সিনায় দান করেন আল্লাহ। সমস্ত ছাত্র ওস্তাদকে ইখলাসওয়ালা দিনদার বানায় দেন আল্লাহ। দুনিয়ার প্রতি মহব্বত কমায় আখিরাতের প্রতি মহব্বত বানায় দেন। আয় আল্লাহ সকল ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।